মনোভাব সব অর্জন শেষ হয়ে গেল এমন মনোভাবে লাভবান হচ্ছে বিএনপি জামায়াতে। দেশে আইএসের কোনো তৎপরতা নেই বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্ব নেতারা বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট দেখছেন না, বরং আন্দোলনের নামে বিএনপি জামায়াতের মানুষ হত্যাকে তারা ভালোভাবে নেননি। শিক্ষা কার্যক্রম ব্যাহত করে শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। দুই বিদেশি নাগরিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুজন বিদেশি নাগরিক হত্যার তীব্র নিন্দা জানায় বিএনপি। এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তদন্তে ব্যাঘাত ঘটবে এবং হত্যাকারীদের চিহ্নিত করতে বাধার সম্মুখীন হতে হবে। রংপুরের মাহিগঞ্জে জাপানি নাগরিক হত্যার ঘটনা তদন্তে রংপুর রেঞ্জের ডিআইজিকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষ করেছেন চিকিৎসকরা। এদিকে অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে মামলা করেছে কাউনিয়া থানা পুলিশ। ঘটনা তদন্তে শনিবার সন্ধ্যায় রংপুরে যান রাজশাহী থেকে 5 সদস্যের সিআইডি দল। মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে হসিকনিওর দেহ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির প্রতিনিধি দল। জাপানি দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিস্টার কিনজু এবং জাপানি ফরেনসিক চিকিৎসক কোটসিয়া মরিটা সহ 3 সদস্য রংপুরে অবস্থান করছেন। ঘটনার 27 ঘণ্টা পর ময়নাতদন্ত শেষ করেছেন রংপুর মেডিকেলের 4 সদস্যের চিকিৎসক দল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিকে এক টুইটার বার্তায় আইএস জঙ্গি সংগঠন জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে আইএস এর কথিত দায় স্বীকার নিয়ে বিস্ময় প্রকাশ করে নিহতের প্রতিবেশী ও পার্শ্ববর্তী মসজিদের ইমাম জানিয়েছেন, হসিকনিও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। শনিবার সকালে মাহিগঞ্জের আলুটারি এলাকায় আততায়ীর গুলিতে নিহত হন জাপানি নাগরিক হসিকনিও। পুরো এলাকা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। Gunshot wound, shock and hemorrhage as a result of gunshot wound. হ্যাঁ, ওই যে gunshot wound এর জন্য shock hemorrhage মারা গেছে। hemorrhage ব্লিডিং এ অতিরিক্ত ব্লিডিং এর জন্য hemorrhage, shock and hemorrhage। 2 জন বিদেশি হত্যাকাণ্ডে আইএস এর সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার্ট। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত 5 দিনব্যাপী যৌথ সমুদ্র মহড়া কারাতের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন দেশের নাগরিক ও দূতাবাসগুলোর নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বার্নিকাট আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সম্মান করে। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এ সময় তিনি অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর না করার সিদ্ধান্তকে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। চট্টগ্রামে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এদিকে সাতক্ষীরায় অবস্থানরত বিদেশিদেরও নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। 2 বিদেশি হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের তার কামানের হোটেলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চট্টগ্রামে অবস্থান করা 500 বিদেশি নাগরিকের তালিকাও হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। নগরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের অবস্থান এবং যানবাহনের তল্লাশি অব্যাহত রয়েছে। তারপরেও বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং যে সমস্ত এলাকায় বিদেশি নাগরিকরা বসবাস করেন সেই সমস্ত এলাকায় আমরা আমাদের যে পুলিশি টহল সেগুলো বৃদ্ধি করেছি, পাশাপাশি গোয়েন্দা নজরদারি সেগুলো আমরা বৃদ্ধি করেছি। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আটকদের সাথে আইএসের কোন যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। আটক 9 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, তাদের সাথে ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক রয়েছে। ওই 3 জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগীতে মধ্যপ্রাচ্যের ডাক শিরোনামে লিফলেট সাঁটানোর সময় আইএস সমর্থক সন্দেহে 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মুসা বিন জুলকারনাইনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ফয়সাল 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বাবা জহিরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া গড়ডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং নানা শামসুদ্দিন আহমেদ কেন্দুয়া উপজেলা জামায়াতের সাবেক আমির বলে জানিয়েছে পুলিশ। ফাহিমের দেয়া তথ্যে আরো 8 জনকে আটক করা হয়।
নাটোরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মাদ্রাসা ছাত্রী। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে নাটোর রেল স্টেশন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী গতকাল সকালে তার প্রেমিক নাটোরের সিংড়া উপজেলার ডাকমণ্ডপ গ্রামের রিপনের সাথে বেড়াতে বের হয়। রিপন তাকে বগুড়ার সান্তারের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে রাজশাহীগামী তিতুমির ট্রেনে তোলে রিপন। চলন্ত ট্রেনেও তার উপর যৌন নির্যাতন করে সে। এতে তার অবস্থার অবনতি হলে নাটোর স্টেশনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক রিপন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গাইবান্ধায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিতর্কিত কার্যক্রমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় কেন্দ্রীয়ভাবে লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ৫ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দলীয় লোকজনকে পাশ কাটিয়ে নিজস্ব বাহিনী গঠন করে এলাকায় কায়েম করে ত্রাসের রাজত্ব। এমপি লিটনের নানা বিতর্কিত কার্যক্রম দল ও এলাকায় সমালোচিত হলেও তার বাহিনীর কারণে মুখ খুলতে পারেনি এলাকাবাসী। দেশের এমপি, সে মানুষের সেবা যত্ন করবে কি জন্য করবে, আর তাই না করিয়ে শিশু বাচ্চাকে যেভাবে নিজ হাতে সে গুলি করতেছে তার আমি সূক্ষ্ম বিচার চাই। সরকার যাত্রা নিয়ে ম্যাজিস্ট্রেট আসে, এখানে ম্যাজিস্ট্রেটকে পিটায়, ম্যাজিস্ট্রেটকে মান অপমান করে, এখানে থানা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তাদেরকে মান সম্মান নষ্ট করে। তবে তার হাতে নির্যাতিত হয়েছেন 2 জন ম্যাজিস্ট্রেট, মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিশু সহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ। তার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, বাড়ি দখল সহ নানা অভিযোগ রয়েছে। দিয়ে এরা ঘরে ঢুকে বাবা আমাকে বাঁধ দিছে, হিরিক করে আইসা ঘর বাড়ি একা তো শূন্য করে মতির বাড়ি আজাহারের বাড়ি এরা কি করলো সহযোগিতা থেকে সবকিছু সব লুটপাট করে নিয়ে চলে গেল। যেখানে যায় সেখানে ওরা ঠেট দেয়, লোক সেট করে আমাদের মারার জন্য। সংসদ সদস্য লিটনের এই হীন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি টিকিয়ে রাখতে চাই আমরা, তাহলে অচিরেই আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার। ওনার সদস্য পদ বাতিল হোক এবং যে উনি দলের আওয়ামী লীগের সভাপতি ওনার সে পদটিও বাতিল করা হোক। এমপি লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। মামলা রুজু হওয়ার পরে আইনি যে সমস্ত কার্যক্রম সেটা অব্যাহত আছে, বিধি মোতাবেক এই গ্রেপ্তারের বিষয়টা কার্যক্রম চলতেছে। অভিযুক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বান্দরবানে 4 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার আশ্রয় নেয় শহরের প্রধান 2টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। বছরে 365 দিনের মধ্যে 200 দিনেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারেনি। অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চেয়ে পিছিয়ে পড়েছে স্কুল দুটির শিক্ষার্থীরা। বন্যার্তদের জন্য আলাদা সাইক্লোন সেন্টার এবং আলাদা স্কুল সার্টিফিকেট পরীক্ষার সেন্টার নির্মাণের দাবি ভুক্তভোগীদের। বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় 1950 ও 1977 সালে। শহরের প্রাণকেন্দ্রে স্কুল দুটির অবস্থান। স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলাকালীন সময়ে বছরে গড়ে 2.5 থেকে 3 মাস বন্ধ থাকে বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম। সরকার নির্ধারিত বাৎসরিক ছুটি 80 থেকে 85 দিন। এছাড়া পাবলিক পরীক্ষার ছুটি, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে অনাকাঙ্ক্ষিত ছুটি সব মিলিয়ে বছরে 6 মাসেরও বেশি বন্ধ থাকে এই দুটি স্কুল। এতে চরম ক্ষতির সম্মুখীন শিক্ষার্থীরা। স্কুলে জিএসসি এবং এসএসসি পরীক্ষার সময় আমাদের স্কুল প্রায় বন্ধই থাকে। এটা আমাদের পড়াশোনা অনেক ক্ষতি। ওরা যখন এখানে থাকছিল ওদের কারণে আমাদের লেখাপড়ার অনেক বিঘ্ন ঘটছিল। চলতি বছর 2 মাসে 4 বারের বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার আশ্রয় নেয় ভেঙে পড়েছে শিক্ষা ক্যালেন্ডার। এছাড়া নানা কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও বিদ্যালয়ের নিজস্ব বাৎসরিক উৎসব পালন করা হয়। এসব অনুষ্ঠানের দিনগুলোতে সাধারণত ক্লাস হয় না, ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে স্কুল দুটির শিক্ষার্থীরা। ছাত্ররা যখন র্যালিতে যায়, র্যালি শেষ করে যখন আবার স্কুলে ফিরে আসে, আসলে তখন আর তাদের ক্লাস করার মন মানসিকতা থাকে না। সরকারি বালিকা বিদ্যালয়ের শরণার্থী হিসেবে আশ্রয় নেয়, যার ফলে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রচুর বিঘ্ন ঘটে। সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় না। যে কোনো একটা সেন্টার যদি বিশাল আকারে করা হয় তাহলে আমার মনে হয়
যে শরণার্থী উঠলে তাদের শরণার্থী যদি থাকে বন্যার কারণে তারা ওখানে উঠতে পারবে, আমাদের বিদ্যালয়ের ক্লাসগুলো নিয়মিত চলতে পারবে। এ ব্যাপারে সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্থায়ীভাবে আমরা একটা সমাধান করতে পারছি। এই আশ্রয় কেন্দ্র স্থাপন করা গেলে বিভিন্ন সময় দুর্গতদের আমরা সেখানে আশ্রয় নেওয়ার জন্য আমরা রাখতে পারি। আলাদা সেন্টার নির্মাণ হলে পিছিয়ে পড়া এই স্কুলগুলো আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, একটা সংবাদ বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এসে থাকছে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী কামাল। মতিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ। বেনাপোলে ভারত থেকে পাচার হয়ে আসা 180টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করেছে বিজিবি।